আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমি নাগামরিচের আচার বানাবো। তো আপনাদের সাথে একটু শেয়ার করছি। তো আপনারা আমার ভিডিওটা দেখবেন। আ তো এখন আমি নাগামরিচটা ভালো করে জল দিয়ে ধুয়ে তারপরে এটা আমি একটু সামান্য কেটে নিচ্ছি একটু মসলা ঢুকানোর জন্য। তো এখন আমি কি মসলা এটার মধ্যে অ্যাড করব তো আপনাদের সাথে একটু শেয়ার করছি। তো এখানে দেখতে পাচ্ছেন আজওয়ান, মুড়ি, পাঁচফোড়ন, সাদা শস্য, রসুনটা একটু ছেঁচা ভাব করে দিলাম। তারপরে হচ্ছে এখানে হচ্ছে বাখর। তো সব কিছু বেজে নিচ্ছি। সামান্য একটু এত ভাজবো না, একটু সামান্য বেজে নিচ্ছি। তারপরে এটা আমি গ্রাইন্ড করে করেছি। একটু দেখতে পাচ্ছেন এখন সব কিছু মশলাটা আমি রেখেছি একটা প্লেটের মধ্যে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি সরষের তেল। তো এটার মধ্যে একটু সামান্য দিচ্ছি। তারপরে দিয়ে দেবো এটা মরিচের পাউডার, হলুদের পাউডার একটু সামান্য দিয়ে দিচ্ছি কেন এটা অনেক জার খেতে। তো এই জন্য একটু লবণ দিচ্ছি। তো এখন দেখতে পাচ্ছেন একটু ভিনেগার দিয়ে দিচ্ছি এটার মধ্যে, দিয়ে তারপরে এটা মিক্স করে নিচ্ছি ভালো করে। তারপরে মিক্স করার পর এটার মধ্যে আমি একটা করে মরিচটার ভিতরে আমি মশলাটা ঢুকাবো। তো এখন আমি মশলাটা এখন আমি ঢুকাচ্ছি মরিচের মধ্যে। তো যতটুকু সম্ভব যতটুকু পারা যায় ততটুকু ঢুকাচ্ছি। তো এই আচারটা অনেক দিন থাকে। আপনারা বলতে পারবেন অনেক কিছু দিয়ে খেতে ভালো লাগে, ভাত ডাল দিয়ে খেতে অনেক ভালো লাগে। তো আমার অনেক ভালো লাগে এই মরিচটা, নাগামরিচটা খেতে অনেক ভালো লাগে। তো এই আচারটা আমি বানিয়ে সবসময় রেখে দিই ফ্রিজের মধ্যে। মাঝে মধ্যে রোদে শুকিয়ে রাখি। তো খুব ভালো লাগে খেতে। তো এখন আমি কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি একটু সরষের তেল দিয়ে তারপরে একটু সরষে আর পাঁচফোড়ন দিয়ে দিলাম তেলের মধ্যে। তো একটু সামান্য ভেজে নিচ্ছি। একটু সামান্য ভাজলে ভালো হয় তাই একটু ভেজে নিচ্ছি। তারপরে এটা আমি ঠান্ডা হওয়ার পর একটু ভিনেগার দিয়েছিলাম। এটার মধ্যে আপনারা দিতে পারেন আর না দিলেও হবে। তো তারপরে আমি এটা ঠান্ডা হওয়ার পর এটা আমি একটা বয়ামের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। তো আমার ভিডিও ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা